রেগে গেলেন তো হেরে গেলেন। তাই অযথা না রেগে মুহূর্তের মধ্যে নিজেকে নিয়ন্ত্রণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর পরামর্শ গ্রহণ করতে পারেন। রাগের বশে কারো ক্ষতি করা বীরের কাজ নয়, বরং বীর হলো সেই ব্যক্তি যে কঠিন রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তি লড়ে অন্যকে ধরাশায়ী করে, বরং সেই প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। রাগ নিয়ন্ত্রণে কিছু গুরুত্বপূর্ণ ইসলামিক পরামর্শ নিচে দেওয়া হলো, যেগুলো আপনারা রাগ নিয়ন্ত্রণে করতে পারেন। ১ নম্বরে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করা। দুই ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে পরস্পর গালাগাল করছিল। তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার শিরা ফুলে গেল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটি বাক্য জানি, যদি সে তা পড়ে তবে তার এই অবস্থা কেটে যাবে। সে বাক্যটি হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থ আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে সাহায্য চাই। ২ অজু করা। সর্বাধিক গ্রহণযোগ্য এক হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ বা ক্রোধ শয়তানের তরফ থেকে আসে। শয়তান আগুনের তৈরি, আর আগুনকে পানি ঠান্ডা করে দেয়। যদি কারো ক্রোধ বা রাগ আসে তবে তার উচিত অজু করে নেওয়া। ৩ চুপ থাকা। রাগের সময় চুপ থাকার কথাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩ বার বলেছেন। চুপ থাকলে রাগ দমন হয়, রাগের ক্ষতি থেকে বাঁচা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। ৪ মাটিতে শুয়ে পড়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি দাঁড়ানো অবস্থায় কেউ রাগান্বিত হয় তবে সে যেন বসে যায়। এতেও যদি রাগ না কমে তবে সে যেন মাটিতে শুয়ে পড়ে। ৫ দোয়া করা। রাগ, ক্ষোভ ও সুখ সন্তুষ্টির অতিরিক্ত আবেগে নিজেদের নিয়ন্ত্রণ করতে হাদিসে আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা ও আশ্রয় চাওয়ার দোয়া শেখানো হয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আদলা ফিল গাদাবি ওয়ার রিদা। হে আল্লাহ, আমি আপনার কাছে ক্রোধ ও সন্তুষ্টি উভয় অবস্থাতেই মধ্যমপন্থা কামনা করি। সুতরাং যাদের রাগের প্রবণতা বেশি তাদের উচিত বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা মেনে চলা, রাগের মুহূর্তে জিকির ও এই দোয়াগুলো বেশি বেশি পড়া। সুন্নতের এই আমলগুলো রেগে যাওয়া ব্যক্তির জন্য প্রচণ্ড আবেগের সময়ও মুখে লাগাম পরিয়ে দেয়, ফলে তখন তারা অতি আনন্দ কিংবা রাগের মুহূর্তে নিজেদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। তাই আসুন আমরা অযথা রাগ না করে রাগের সময় এই আমলগুলো করার চেষ্টা করি এবং নিজেদের রাগ নিয়ন্ত্রণ করি। এতে করে আমাদের জীবন, আমাদের সংসার, আমাদের সমাজটা অনেক সুন্দর হবে এবং আমাদের চলার পথ সহজ হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবার জীবন হয়ে উঠুক সুন্দর। ধন্যবাদ।